গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। সকাল হলে বাসিটা জানতে হয়ে গেছে। তারপরে আজকে শুরু করলাম ফুলকপি, আলু আর কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে চচ্চড়ি, হালকা পাতলা চচ্চড়ি। পরোটা করবো, একটু ইচ্ছা হচ্ছে একটু পরোটা খাওয়া। তারপরে দেখো চচ্চড়ি হয়ে গেছে, ছেলেকে আর ছেলের বাবাকে খেতে দিয়ে দিয়েছি। ওরা এখনো বসেনি। ওই যে ক্যাসারোল রাখলাম, ক্যাসারোল থেকে গরম গরম পরোটা বার করে খাবে। আগে থেকে খুলে রাখলে তো হয় না, শক্ত হয়ে যায় ভাই। যতই তুলতুলে করি ও হবেই হাওয়া লাগলে, ওই জন্য ক্যাসারোলের মধ্যেই রেখে দিলাম। আর এবার ওরা আসুক, ওদের স্নান পুজো হয়ে গেছে দুজনেরই, এবার এসে খাবে। আর আমার ছেলে এই চচ্চড়ি পরোটা বা লুচি খেতে খুব ভালোবাসে, মুড়ি দিয়েও। হালকা পাতলা তরকারির সাথেও খেতে, এই সব কিছু খেতে খুব ভালোবাসে। আর ওর বাবা আবার একটু ঝোল ঝোল তরকারির সাথে ভালোবাসে। তো যাই হোক, একটু ঝোল একটু হালকা এইভাবে দুজনেরই মনের মতো করেছি। তো খাক এখন, আসুক বসুক। মহারাজদের কখন সময় হবে তা জানি না, আমি আমার ডিউটি করে যাচ্ছি, না হলে তো আবার ওইদিকে করতে অসুবিধা হয়ে যাবে। এখানে দাঁড়িয়ে থাকলে আমার তো চলবে না। এই যে আজকে করব পনির, চিলি পনির। তো কি হয়েছে জানো তো, পনিরটা কথা বলতে বলতে হাত দিয়ে ঘেঁটে গেছে। পনির যে শেপে থাকে সে শেপ থেকে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কি করব বলো, এতটা পনির, 250 মতন পনির কালকে নিয়ে এসছে ছেলে আর ছেলের বাবা গিয়ে। তো সেই পনিরটা কি করলাম, দেখো পনিরের তো কোনো নিজস্বতা নেই, সেটাকে একটা সুন্দর স্বাদে আনতে গেলে তার মধ্যে একটুখানি পনিরের মধ্যে সোয়া সস দিয়েছি, রেড চিলি সস দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, রেড চিলি লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, তারপরে পেঁয়াজ আর আদা, পেঁয়াজ নয়, আদা আর রসুন বাটা দিয়েছি। এই কটা দিয়ে আমি পনিরটাকে না ভালো করে চটকে মেখেছি। মেখে গোল গোল আকারে, কোপ্তার আকারে শেপ দিয়ে আমি পনিরটা করছি। দেখো পনির সবসময় সাদা হয়, সেটাই তো স্বাভাবিক, কিন্তু তাতে না পনিরের মধ্যে তো কোনো স্বাদই হয় না গো। দেখুন যখন দেখবে কামড়াচ্ছ আর ভাল লাগে না খেতে, ওই ঝোলটা দিয়ে খেতে ভাল লাগে। ওই জন্য দেখলাম না, অনেকবার তো করেছি সাদা সাদা পনির যেরম হয়, আজকে একটু এই টাইপের করে দেখি, মন্দ লাগবে কি ভালো লাগবে দেখি। তো এইভাবেই করলাম, কোপ্তার মতন সাইজ দিয়ে মশলা দিয়ে মেখে। আর এতগুলো মশলা যখন দিয়ে মেখেছি অটোমেটিক্যালি রঙটা চেঞ্জ হবে, আর সেইটার জন্যই করেছি। তো যাই হোক, আর তারপরে জানোই বাড়িতে মিস্ত্রি কাটছে। এবার সেই সময়ে ছেলের বাবা ডাকছে, ছেলে ডাকছে, মানে ডাকা মানে কি, লোক এসে গেলে একটা হয় মা মা এদিকে শো, এই যে টাইপের হয় সেটাই হচ্ছে। তো এই সব 5টা করতে গিয়ে পনিরটা আরও ঘেটে গেছে। যা চেয়েছিলাম সেটা হলো না, তবে এটাও ভালো লাগবে, সুন্দর লেগেছে খেতে। আমি তো কালকেরটা দিচ্ছি, ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ বাড়িতে লোক থাকলে বুঝোই ভিডিও করতে করতে কথা বলা সম্ভব হচ্ছে না, ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি। তো করে নিই পনিরটা এইভাবে। তবে খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এখনও আছে, আজকেও খাওয়া যাবে। আর ছেলে তো ভীষণই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর ওর বাবার ভালো চিলি পনির, যেহেতু ওর বাবাও খুব সুন্দর খেয়েছে। আর তারপরে কি বলো তো, পনিরের মধ্যে যে এতগুলো মশলা দিয়েছি না, সেই পনিরের স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ পনিরের তো নিজস্বতা কিছু নেই। দেখো বড়াগুলো ঠিক মনে হচ্ছে আনন্দ নাড়ু। তো যাই হোক বন্ধুরা, এটা আনন্দ পনির, চিলি পনিরের চেয়ে আনন্দ পনির বললে মনে হয় রেসিপিটা একটা নতুন নামও পেল, নতুন স্বাদও পেল। তো ভেজে নিই, ভেজে নিয়ে এক এক করে সবটা করে নিই, করে নিয়ে তারপরে আবার নিজেদের এধারের তো কাজকর্ম আছেই, ওই জন্য রান্নাটা আগে সারি। তোমরা সেটা সবাই জানো যে আমি আগে রান্না করে নিই।
দেখো এবারে হয়ে এসছে, এই কটা ভাজলেই হয় ভাই, ভেজে নিই। আর সত্যি এটা খেতে এত সুন্দর হয়েছিল না, কি বলবো তোমাদেরকে। এরপরে তো ঘরের কাজ আছেই। আর আজকে এরপরে আমি করেছিলাম চিংড়ি মাছ নিয়েছিল, ওই বাজারে গিয়েছিল বললাম না, বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল, আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে হালকা পাতলা তরকারি করে রেখেছি, যেটা ওর বাবারও হবে। আমি আর জানি আমি দুবেলা করি। যাই হোক আবার ফিরে এলাম, দেখো এবার চিলি বানিয়ে বানিয়ে আজকে পনিরের রঙটা চেঞ্জ, কিন্তু স্বাদ এতগুলো মশলা দিলে তো স্বাদ হবেই, আর রঙও তো চেঞ্জ হবে, তাই না? সোয়া সস দিলেই তো অটোমেটিক্যালি স্বাদ থেকে কালচে হয়ে যাবে। আর এতগুলো মশলা পড়েছে, খেতে অপূর্ব হয়েছিল। পারলে একবার চেষ্টা করে দেখো। সাদা পনির খেয়ে সবাই তো খায়, অল টাইম সবার ঘরে খায়, কিন্তু এইভাবে চিলি পনির করে একবার খেয়ে দেখো, দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। সাদাটা থাকলো না, কিন্তু পেঁয়াজটা তো সমান পেলে না। আমাদের তো খুবই ভালো হয়েছে। এখন জানি না কার কেমন লাগবে, টেস্ট দেখো যার যা নিজের উপরে। আমাদের অসম্ভব ভালো লেগেছে, আজকেও আছে, তারপরে খেয়ে নেবো, দুপুরের মধ্যে হয়ে যাবে। এবার মশলাগুলো ভেজে নেবো। এর মধ্যে কী যাবে মশলা সবাই তোমরা যাবে। একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, ফুলকপি একটুখানি ছিল দিয়ে দিয়েছি, আলু তো পরে না, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এই হলে এর মধ্যে মশলা ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে কী যাবে, তেলের মধ্যে কোনো ফোড়ন দিইনি, চিলি পনিরের ফোড়ন যাবে না, সবাই জানো। আদা রসুন বাটা খানিকটা বেটেছিলাম, একটু মশলাটাই পনিরে দিয়ে মাখিয়েছি, আর একটু বাদবাকিটা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে নুন দেবো স্বাদ মতন, লবণটা খুব বেশি দেবো না, যেহেতু সবগুলো বেশি ভালো লবণ থাকে, সেই জন্য লবণটা বুঝে দেবো, জানো তো, নাহলে নিজেরা খাবো সেই ব্যাপার হয়ে যাবে, বুঝে দিতে হবে। এটা সবসময় মাথায় রাখবে যে সসের মধ্যে কিন্তু লবণ থাকে, ওই জন্য লবণের পরিমাণ যদি কম হয় তো কিছু ক্ষতি নেই, বেশি হলেই কিন্তু রেসিপিটাই মাথায় উঠে যাবে। ওই জন্য লবণটা কম দিচ্ছি, দেখতে পাচ্ছ কষানো হয়ে এসছে, পরিমাণ মতো, একেবারে না দিলেও তো হবে না, একটুখানি দেবো, ভালো লাগবে না খেতে। দিয়ে এটা কষিয়ে নেব, ভালো করে ভেজে নিই বন্ধুরা।
পেঁয়াজ আর ক্যাপসিকাম নরম হয়ে গেছে, ফুলকপিও নরম হয়ে গেছে, সবটাই নরম হয়ে গেছে। এরপরে ফুলকপির ডাঁটটা না আমি কেটে দিলে ভালো হতো, এই করে ফুলটা গলে যাচ্ছে জানো তো, একটু ওই পুরোপুরি ছিল। তো যাই হোক, এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখন একটু দেবো, এবার নামাবার আগে একটু দেবো। দেখতে পাচ্ছ, এখন একটু দিলাম, আর ঠিক নামাবার আগে একটু দেবো। এবার সয়া সস দেবো, আর দেবো না। এবার এর মধ্যে টমেটো সস দেবো, টমেটো সস দিলাম, আর দেবো না। এগুলো মিশিয়ে নিয়ে তারপরে পনিরটা দিয়ে দেবো। এবার পনিরটা দিয়ে দেবো। আর একটু টমেটো সস দিলাম বন্ধুরা। নুন তো আগে দিয়েছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু সসে সব নুন দেওয়া থাকে ওই জন্য আমি আর একবার তো পনিরগুলো যখন করেছি টিক্কা, তখন টিক্কা বলছি বড়া করেছি যখন, তখন একবার দিয়েছি, আবার মশলা কষাবার শুরুতেই দিয়েছি, ওই জন্য আর নুন দেবো না। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম বন্ধুরা। পনিরগুলোকেও দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার গোলা জলটা আরেকটু দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এবার পনিরটা দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম। সাদা ধবধবেটাকে দেখতে কত ভালো লাগে বলো তো, কিন্তু কিছু করার নেই ভাই, পরিস্থিতি অনুযায়ী আমাকে চলতে হয়। আর যেহেতু পনিরে মশলাটা দিয়ে করবে, দেখবে এটার টেস্টটা অনেক বেশি ভালো হবে, কারণ পনিরের তো নিজস্ব কোনো স্বাদ নেই না, ওই জন্য এরকম পুরো মশলাটা দিয়ে পনিরটা করবে। শুধু আমার প্রবলেম হয়ে গেছে, পনিরটা একটু ঘেঁটে গেছে, তার জন্য আমাকে এইরকম গোল গোল করে নিতে হলো বাধ্য হয়ে। আর ঘাঁটবো না বন্ধুরা, আমার হয়ে গেছে, আর এটা ঘাঁটার কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, আজকের আমার এই চিলি পনিরের রেসিপি তোমাদের কেমন লাগবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, আর বাড়ালাম না। আবার আগামীকাল আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে থেকো। টাটা।